আই ড্রাইভার, গাড়ি বের করো। আমি তোর বাপের চাকর না যে তুই যেটা কবি হেরেই শুনবো। হ্যাঁ, তুই তোর বাপের চাকর না, তুই আমার চাকর। তুমি এভাবে বেয়াদবি কেন করছো? তুমি বোধহয় ভুলে যাচ্ছ প্রতি মাসে আমরা তোমাকে বেতন দেই। আমার টাকায় তুমি কাজ করো, তাই না? তাহলে এভাবে বেয়াদবি কেন করছো? আমি তোকে চাকরি আমি আর করবো না, তোরা গাড়ি জেনে মন চায় হেনে নিয়ে যা। আমি তোকে কথা আর এক চুলো লড়বো না। শাহাদাত, তুমি কিভাবে কথা বলছো আমার সঙ্গে? হ্যাঁ, এভাবে কথা বলতে? আর এখন তো দেখছি তুমি ডিরেক্ট বেয়াদবি করছো। কি সমস্যা তোমার? আমি মনে করতাম যে আপনারা অনেক ভালো মানুষ, কিন্তু এখন মনে হইতেছে যে আপনারা ভালো কি খারাপ? শাহাদাত, তোমার মাথা ঠিক আছে? আমরা তোমাকে যথেষ্ট ভালোভাবে রেখেছি, ঠিক আছে? তুমি যেই স্যালারি আমাদের কাছে চেয়েছো সেই স্যালারিটাই তোমাকে দেওয়া হয়। করে হওয়ার নাই। আপনাকে এই জায়গায় আমি কত বছর ধরে কাম করি, ইমানদারি সহকারে কাজ করতেছি, কোনো সময় কোনো খারাপ কোনো রেকর্ড নাই। আপনারা যখন সহকারে চাকরি করে ডিউটি করেও যদি আমি কোনো এটার মূল্যায়ন না পাই, তাহলে তো আর এই চাকরি করা দরকার নাই। আরে বাবারে, এত কথা না পেঁচাই কি হয়েছে সেটা বলো। খুলারি বের করতে বললাম আর তুমি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছো। বললাম আমরা নাকি মানুষ ভালো না, ঠিক বুঝতে পারলাম না কি হয়েছে। খুলে বলো কি হয়েছে তোমার। বুঝলা কি কম কম তো বিপদে পড়ে পেটের জন্য চাকরিটা করে, ঠিক না? টাকার জন্য চাকরি করে, ওই টাকা দিয়ে সংসার চালায়, বউ বাচ্চা চালায়, মা বাপের খরচ চালায়। আমি আপনাকে এই জায়গায় চাকরি হয় না মানে? প্রতি মাসের 1 তারিখে আমি ওর হাতে বেতন দিয়ে দিই তোমাকে দেওয়ার জন্য, আর তুমি বলতেছো তোমাকে বেতন দেওয়া হয় না। কি তুমি ফাইজলামি সাজলামি, তাই তো? আরে যমুনা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা কি শুনছো বলো তো? তুমি ওকে বলো যে ওর বেতন ওকে দেওয়া হয়। খালি খালি তোমার জন্য আমাকে এতগুলো কথা শুনতে ফেলে এখন আমাদেরকে মিথ্যা বলছো, যাতে আমরা মনে করি যে হ্যাঁ সত্যি তোমাকে বেতন দেওয়া হয়নি আর এক্সট্রা বেতন তোমাকে দিয়ে দিই, তাই? ও মিথ্যা কথা বলতেছে। তুমি বেতন দাও। ম্যাডামের কাছে আমি বেতনে লেগে গেছিলাম। ম্যাডামে আমার বেতন দিব না কয়ে তাড়াই দিস। ম্যাডাম আমারে কইছে মাসের বেতন আর দিব না, এই জন্য আমি আর তারা তেমন কিছু কই নাই। কিন্তু মানুষের তো একটা ধৈর্যের বাদ আছে, আমার গ্রামে ভাবতে পারি নাই। এই জন্য আমি চিন্তা করছি যে আমি চাকরিটা ছাইড়া দিব, আর ছাড়ানোর আগে আপনার একটা শিক্ষা দিয়ে অপমান করে চাকরি ছেড়ে দিব। আমি বুঝলাম দেই, তুমি কি ওকে টাকা দাও না? তাহলে চুপ করে কেন আছো? আমি আমি তো বেতন ওকে দিয়ে দিছি, ও কেন এসব বলতেছে আমি বুঝতেছি না। স্যার যাওয়ার পর আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম ওই আমার বেতনটার জন্য আইছে, মাসের বেতন পাবো, এই মাস 3 মাসের বেতন পাবো। আই, তোকে কোনো বেতন দিতে পারবো না। তো বেতন বেতন কিসের? কাজের নামে ঠন ঠন বেতনের জন্য পাগল হয়ে যায়। না, আমার তো পরিবার আছে, বাবা আমার টাকা পয়সা পাঠাইতে হয়। আমার বেতনটা না দিলে আমি কেমনে চলবো ম্যাডাম? দেখ, এত বেতন বেতন করবি না, ঠিক আছে? আমি চাকরিটা নিয়ে না, আমি চাকরি করতেছি, আপনি দিয়ে আমার বেতন। না, তুই এইগুলাই হার লাগে আমার কথা। আমার বাবা মা সংসার কেমনে চলবে এই চিন্তায় আমি বাঁচি না। আমি আপনাকে কি চাকরি করবো কোন? কি ব্যাপার মুনা, ওইগুলো কি বলতেছে বলো তো? আমি এগুলো কি শুনতেছি? আরে আমি প্রতি মাসের 1 তারিখে তোমার হাতে টাকা দেই ওকে দেওয়ার জন্য, আর তুমি ওকে টাকাগুলো দাওনি। আমি এর আগে তোমাকে বারবার বুঝিয়েছি যে মুনা কখনো দেয় না। নিজেদেরকে খুব মহৎ ভাবি, মনে করি যে আমরা কত বড় একটা মহৎ কাজ করে ফেললাম। কিন্তু এই মহৎ কাজ করতে গিয়ে আমরা যে একজন মানুষের হক নষ্ট করলাম, সেটা যখন যা চাও তাই কি দেয় না? হ্যাঁ আমি মানছি তোমার হয়তো মাঝে মধ্যে একটু টাকা বেশি লাগে, তো সেটা তো তুমি আমার কাছে চাইলেই পারো। সেটা না করে তুমি লাভটা কি? এই যে শাহাদাতকে দেখো, ওর বৃদ্ধ বাবা মা গ্রামে থাকে, ওর বাবা মা চিকিৎসা করাতে হয়, ওর ছেলে মেয়ের দায়িত্ব আছে ওর উপর। শহরে আসতো ওই ড্রাইভারের চাকরি করার জন্য? আসতো না। যেই মানুষটা তার দায়িত্ব পালন করার জন্য এত কষ্ট করে যাচ্ছে, আর সেই মানুষটাকে তুমি আজ তোমাকে বিশ্বাস করছিলাম আর তোমার হয়ে ওর কাছে সাফাই গাইছিলাম যে না আমি প্রতি মাসের 1 তারিখে তোমার ওয়াইফের কাছে বেতন দেই, তুই বরং মিথ্যা বলছিস। কিন্তু এখন এখন তো 3 মাস হয় 45,000 টাকা। এই সামান্য 45,000 টাকার লোভ তুমি সামলাতে পারলে না। না, 45,000 টাকা হয়তো তোমার কাছে কিছু না, কিন্তু বাবা মা এদের সন্তানদের দায়িত্ব নিতে হয়, আর তুমি কি করলা? সে টাকাটাই মেরে দিলা না। সাদাত ভাই, যে এমন একজন মানুষকে আমি তোমার টাকা দিয়েছিলাম যে কিনা আমাকে সবসময় মিথ্যা বলতো। আমি জানতাম না তোমার পাওনা টাকা তোমাকে দিব তো দিবই, তার সঙ্গে সঙ্গে আরো বাড়তি টাকাও তোমাকে দিব। কিন্তু ভাই আমার একটা মিটিং আছে, প্লিজ আপাতত চলো। কিন্তু সত্যি সত্যি চাকরি ছেড়ে দেবো। না না না, তোমাকে চাকরি ছাড়তে হবে না। আমি তো বলতেছি ভাই, আমাকে একটু বিশ্বাস করো। তোমার ম্যাডামের কথা বাদ দাও ভাই, তোমার দেখো আর এখন কেবল বাজে 2টা, সন্ধ্যা হতে আর 4 ঘন্টা বাকি। আর 4 ঘন্টা পর আমি তো তোমাকে বলছি আমি তোমার বেতন তোমাকে দিব, একটু বিশ্বাস করো ভাই।